আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 21 অক্টোবর 2025। আজকে মার্কেট 22.27 পয়েন্ট কমে 5089.33 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 14.70 ক্রোড়, ভ্যালু 478.01 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,60,819টি। মার্কেট ট্রেন্ডে আজকে 241টি স্টক ডাউন ট্রেন্ডে, আপ ট্রেন্ডে 80টি এবং নিউট্রালে 72টি স্টক। মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ। টপ স্টক গেইনারে আছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সমতা লেদার, সোনাগড় টেক্সটাইল, মিথুন নিটিং। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে অ্যাপেক্স ফুড, এরপর আছে পিএলএসএফ, আইএলএফএসএল এবং প্রিমিয়ার লিজিং। আজকে টপ সেক্টর ওয়াই গেইনে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, জেনারেল ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ব্যাংক। অন্যদিকে টপ সেক্টর ওয়াই ভ্যালুতে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, জেনারেল ইন্স্যুরেন্স, টেক্সটাইল। আজকে সবচেয়ে বেশি ব্লকে ট্রানজ্যাকশন হয়েছে সিমটেক্স এই স্টকটির 10,71,000। তো চলুন সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমরা আমাদের গত দিনের লেআউটগুলো লোড করে নিব। লেআউটটি লোড করে নিলাম। তো এখন দেখছি যে যখন মার্কেটটা ডাউন ট্রেন্ডে ছিল, এই জায়গাটাতে যখন এইভাবে সরাসরি নিচে নেমেছে, তো এই যে আমাদের একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টটাতে কিন্তু তখন কোনো ধরনের সে বা মার্কেট কিন্তু কোনো ধরনের রিয়েক্ট করেনি। কিন্তু আজকে যখন আবার রিভার্স ব্রেকের একটা কথা আসতেছে এই জায়গাটাতে, যে এই জায়গাটা একটা সাপোর্ট নিয়ে যখন উপরের দিকে যাবে, তখন কিন্তু এই যে এই সাপোর্টটা যেটা এখন রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে, সেটা কিন্তু এখন ভালোভাবে এটা সম্মুখে এসেছে। এবং আজকে কিন্তু দেখেন এই যে এই পর্যায়টাতে যেটা আমাদের রেজিস্ট্যান্স ছিল, এই পর্যায়টাতে মার্কেট 5168 পয়েন্টে কিন্তু উঠেছিল, কিন্তু সেইখানে টিকতে না পারে পরবর্তীতে মার্কেট কিন্তু আবার নিচে চলে এসেছে। তো আশাবাণী হচ্ছে আমাদের যে সাপোর্ট জোনটা, যেটা আর কি আমরা প্রাইমারি এবং হচ্ছে মেইন সাপোর্ট জোন হিসেবে দেখছি, সেখানে কিন্তু মার্কেট এখনও ঘোরাঘুরি করতেছে। এবং গত দিনের তুলনায় আজকে কিন্তু ভলিউম বেশি এবং ম্যাকডি অনুসারে দেখা যাচ্ছে যে আপনার সেল প্রেশারটা কমে যাচ্ছে। তো মার্কেট নিয়ে আশাবাদী হওয়া যায় অন্তত আবার সেই 5400 পর্যন্ত, এবং এর মধ্যে 5200 এবং 5300 এই মাঝামাঝি পর্যায়ে কিন্তু কিছুটা একটু হোঁচট খেতে পারে মার্কেটটি। তো আজকের টপ স্টক যেটা আছে আইএসএন লিমিটেড, তো এটাকে আমি যদি একটু বড় করে দেখি, যদি দেখেন যে ম্যাকডি অনুসারে এটা কিন্তু সেল প্রেশারটা কমে আসতেছে। তো এটা একটু বড় করে দেখতেছি। এইখানে আমি যদি একটু আমাদের ফিবোনাচ্চি রিট্রেসমেন্টটা দিয়ে একটু দেখি, যে এই জায়গাটাতে যখন মার্কেট এ পর্যন্ত আপ উঠেছিল, তখন হচ্ছে মার্কেটটা সরাসরি যখন উপরের দিকে উঠেছে তখন কিন্তু সে কারেকশন আসবে, এটা স্বাভাবিক। তো এই কারেকশনটা সাধারণত হয় 0.618 অথবা 0.5 এর দিকে। যদি বেশি ডাউন হয়ে যায় তখন কিন্তু এই 786-এ চলে আসে। তো এটা যেহেতু আসে না এবং হচ্ছে 68 পয়েন্টেও আসে না, 68 পয়েন্ট ছিল 71.70, কিন্তু সেটা এই জায়গাটাতে এসেছিল 77-এর কাছাকাছি পর্যন্ত এসেছিল, 77 পর্যন্ত। তো এটাকে আমরা আমরা যদি একটু ক্যান্ডেলস্টিকে দেখি যে আসলে কত আসছিল, যে এই জায়গাটাতে দেখেন না, এখানে তো যেটা দেখা যাচ্ছে ওপেন হয়েছিল যখন সে 61 আটকে কিন্তু এখানে সে সাপোর্ট নিয়েছিল সে। তো এইখান থেকে সরাসরি উপরে চলে এসেছে এখানে সাপোর্টটা নিয়ে, এবং পরপর কিন্তু 2 দিন এটা হল্টেড একটা ট্রেড দিয়েছে। তো এরপর যদি আমরা বলি যে এরপর রেজিস্ট্যান্সটা কোথায় আছে, রেজিস্ট্যান্সটা আছে সেই 236 এই পয়েন্টটাতে, যেটা পয়েন্ট হচ্ছে 101.20-এর কাছাকাছি। বা এটাকে যদি আমরা না ধরি, ধরুন এটাকে আমরা যদি না ধরি, তাহলে নর্মালি আমরা যদি ক্যান্ডেলস্টিক থেকে কল্পনা করি, তাহলে কিন্তু এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে আমাদের একটা বাধার সম্মুখীন হতে পারি আমরা এই জায়গাটাতে, সেটা হচ্ছে 101 থেকে 102 এই পয়েন্টটাতে।
তো আজকে আপডেট এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।